সচেতনতার অভাবেই পরিযায়ী শ্রমিকরা তাদের প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন। কালীচক ১ নম্বর ব্লকের আলীনগরে বুধবার এমনটাই দাবি করলেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। প্রায় এক সপ্তাহ আগে ভিন্ন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হয় আলীনগর অঞ্চলের গুদরি বাজার গ্রামের বছর ২৫ এক যুবকের। স্বামীর মৃত্যুর পর নাবালক পুত্রকে নিয়ে অইথ জলে পড়েছেন মৃত শ্রমিকের পরিবার। এদিন সাবিনা ইয়াসমিন পঞ্চায়েত জনপ্রতিনিধি ও তৃণমূল নেতৃত্বকে সঙ্গে নিয়ে মৃত শ্রমিকের বাড়িতে যান। পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথা বলেন। আলীনগর পঞ্চায়েতের তরফে মৃত শ্রমিকের পরিবারের হাতে ১০,০০০ টাকার চেক তুলে দেওয়া হয়। পরে সাবিনা বলেন, ভিন্ন রাজ্যে কাজ করতে যাওয়ার আগে সরকারি পোর্টালে শ্রমিকদের নাম নথিভুক্ত করতে বলা হয়। সেই তালিকায় নাম থাকলে ভিন্ন রাজ্যে মৃত শ্রমিকের পরিবার ২,২৫,০০০ টাকা করে পাবে। কিন্তু সঠিকভাবে সচেতনতা না থাকার কারণে ওই শ্রমিকরা নাম নথিভুক্ত করে না। ফলে তারা দুর্ঘটনার শিকার হলে তার পরিবার সমস্যায় পড়ে। আগামী দিনে যাতে পঞ্চায়েত কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে উদ্যোগ হন সেই নির্দেশও দিয়ে যান মন্ত্রী সাবিনা ইয়াসমিন। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল বেঙ্গল টিভি। দেখুন, আমরা সবসময় পাবলিককে বোঝানোর চেষ্টা করছি যে যারা বাইরে কাজ করছে অন্ততপক্ষে নামটা নথিভুক্ত করে। পোর্টাল আছে, সেই পোর্টালে নামটা নথিভুক্ত করে। কিন্তু এখনও আমরা দেখছি যে বেশ কিছু পরিযায়ী শ্রমিক তার নাম নথিভুক্ত করছে না। এখনই যেমন আমি একটি বাড়ি গেছিলাম, সাইয়েদ আলী, সে বোম্বেতে কাজ করছিল এবং ওখানে অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টে মৃত হয় এবং তার রেকর্ডে নাম আছে। তারা কৃষক বন্ধুতে ২ লক্ষ টাকা আমাদের সরকার তাদেরকে দেবে এবং বিধবা হয়ে গেলে তাকে ৪০,০০০ টাকা দেওয়া হবে, সমব্যথীতে ২,০০০ টাকা দেওয়া হবে এবং আমরাও পঞ্চায়েত থেকে শুরু করে আমরাও যতটুকু পারছি আমরা হেল্প করব। কিন্তু তারপরেও আমরা ২,২৫,০০০ টাকা বেনিফিট দিতে পারতাম। বডি আনার জন্য ২৫,০০০ এবং পরিযায়ী শ্রমিকের যদি তার আইডেন্টিটি থাকতো, তার নাম যদি নথিভুক্ত থাকতো, তাহলে আরও তাকে আমরা ২ লক্ষ টাকা দিতে পারতাম। তো আমরা সবাইকে বোঝানোর চেষ্টা করছি যে যখন বাইরে যাচ্ছে অন্ততপক্ষে নামটা এন্ট্রি করে দিয়ে যায়। আমরা স্পেশাল ড্রাইভও দিচ্ছি, তার মধ্যেও দেখা যাচ্ছে যে বহু মানুষ এখনও পোর্টালে নাম তুলেনি। তো আপনাদের মাধ্যমেই আমি জানাতে চাই যে যখন এরকম ঘটনা যেন না ঘটে, কিন্তু যখন এরকম ঘটনা ঘটে যায় তাহলে পরিবার খুব অসহায় হয়ে পড়ে। তো সেই পরিবারের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে যারা বাইরে কাজ করতে যাচ্ছেন বা পরিযায়ী শ্রমিক, তারা অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গের যে পোর্টাল রয়েছে সরকারের, সেই পোর্টালে নামটা নথিভুক্ত করবেন। সেই পোর্টাল নামটা নথিভুক্ত কোথা থেকে করা যাবে? সব জায়গাতে, যে কোনো কম্পিউটার, যারা এখন যেখানে সেখানে ইয়াং ছেলেগুলো কম্পিউটার করছে, অনলাইনেই পুরো পোর্টালে। হ্যাঁ, কোনো অসুবিধাই নেই পোর্টালে নাম এন্ট্রি, যারা বসেও করতে পারবে। মালদা বা কলকাতা নয়, যে কোনো ধরনের চিকিৎসার অপারেশনের জন্য প্রস্তুত রয়্যাল নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। যোগাযোগ সুজাপুর, কালিয়াচক, মালদা। ফোন নাম্বার 8906905177।